কোরআনকে তাজিম করো বাবা, কোরআনকে সম্মান করো বাবা, কোরআন শরীফকে তাজিম করো বাবা, কোরআন শরীফকে সম্মান করো বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে বিবিকে বললেন, ও আমার বিবি, কোন জায়গায় বসে বসে আমি আবু বকর কোরআন শরীফ তেলাওয়াত করব? হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার ঘরের ভিতরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করুন। সিদ্দিক আকবর বললেন, ও প্রাণের বিবি, না, ঘরে বসে কোরআন তেলাওয়াত করব। তেলাওয়াতের সময় আমার বাচ্চারা যদি হুড়োহুড়ি চেঁচামেচি করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। হুজুরের বিবি সাহেবা বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি আমার ঘরের বারান্দাতে বসে বসে কোরআন তেলাওয়াত করুন। হুজুর বললেন, না বিবি, বাচ্চারা যদি হুড়োহুড়ি চেঁচামেচি করে, আমি আবু বকর মেনে নিতে পারবো না। ও আমার বিবি, আমি আবু বকর মনে করছি কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আমি আলাদা করে একটা ঘর বানাবো। আজকে আপনারা সৌভাগ্যবান, সেই আবু বকর সিদ্দিক যেমন ঘর বানিয়েছিলেন কোরআন তেলাওয়াতের জন্য, আপনারাও কোরআন তেলাওয়াত করার জন্য আলাদা করে একটা ঘর বানিয়েছেন, তাই তো নাকি? তবে এ ঘর বানাতে আপনাদের মার খেতে হয়নি। মার খেতে হয়েছে না? ও মায়েরা, মক্কার বেঈমান বেদিনের দলেরা, কুফারে কুরাইশের দলেরা, তারা জানতো, তারা এটা মানতো, কোরআনের আওয়াজ যদি মানুষের কর্ণগোচর হয়ে যায়, কোরআন শরীফের আওয়াজ যদি মানুষের কানে পৌঁছে যায়, মানুষের ভিতরে কোরআনের মোহাব্বত জন্মে যাবে, কোরআন শরীফের ভালোবাসা জন্মে যাবে। মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের ভিতরে না থাকতে পারে, কিন্তু ওরা জানতো কোরআন তেলাওয়াত করলে, কোরআন শরীফের আওয়াজ যদি মানুষের কানে পৌঁছায়, অন্তরে কোরআনের মোহাব্বত জন্মে যাবে, ভালোবাসা জন্মে যাবে। দেখেন, মক্কার একজন বড় কবি, যার নাম হচ্ছে তুফাইল ইবনে আমির। তুফাইল ইবনে আমির আবু জাহালের কাছে গিয়েছে। তো আবু জাহাল বলছে, তুফাইল, খবরদার যেন মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ কিন্তু একটা পাগল, মূর্খ, নাউজুবিল্লাহ। তুফাইল ইবনে আমির বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হতে পারে, আমি তো পাগল না। একবার যেই দেখি পাগলটা কি বলে, যে মানুষটা আমার নবীকে পাগল ভেবে নবীর কাছে যেত, ওই মানুষটা আমার নবীর আদর্শে, নবীর প্রেমে পাগল হয়ে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। একটু জোরে বলবেন না? একটু জোরে হয় না? তো তুফাইল ইবনে আমির গিয়েছে, আল্লাহ রাসূল বললেন, তুফাইল পড়ো ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তুফাইল ইবনে আমির বলছে, আমি জানি আপনার কাছে আসলে আপনি এই কথাটা বলবেন, কিন্তু আমি তো কলেমা পড়তে আসিনি। কি করতে এসেছো? বলে, আমি এসেছি আমার নিজের লেখা কয়েকটা কবিতা আপনাকে শোনাবো, তাই। শোনান। তুফাইল ইবনে আমির নিজের লেখা কয়েকটা কবিতা আল্লাহ নবীকে শোনালেন। আল্লাহ নবী তুফাইল ইবনে আমিরের কবিতাগুলো শুনলেন।
শোনার পরে আল্লাহ নবী বললেন, ও তুফাইল ইবনে আমির, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে দুটো কবিতা শোনাবো। আমি তোমাকে দুটো কবিতা শোনাবো, তুমি আমার কবিতা শুনবে? ভাবছে মোহাম্মদ তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িনি, কি কবিতা শোনাবে আমাকে, শুনেই দেখি। ও তুফাইল ইবনে আমিরের সম্মুখে আল্লাহ নবী কোরআন শরীফের সূরা ফালাক, সূরা নাসটা তেলাওয়াত করলেন। সূরা ফালাক, সূরা নাসটা তেলাওয়াত করে আল্লাহ নবী থেমে গেলেন, চুপ মেরে গেলেন। তুফাইল ইবনে আমিরের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর যার ছন্দের মিল, এত সুন্দর যার মানে, এটা দুনিয়ার কোন মানুষের লেখা হতে পারে না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে দেন। তুফাইল ইবনে আমির আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওগো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা দোলে নবীজি আমিনার আঙিনায় কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর ওই বাগিচায়। সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ গেল ভোরে, রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা আমার ভাইরা, তাহলে কোরআন শুনে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলবেন, একটু সবাই মিলে বলেন। বাবা, এই কোরআন আমাদের কাছে পৌঁছাতে কত কষ্ট আমার নবীর হয়েছে। আজকে একটা রাতের কিছুটা অংশ আমরা একটু জলসায় বসবো, সময় হয় না। কোরআনী ঘরের সামনে বসবো, হয় না। ও ভাইরা আমার, আল্লাহ
কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাতে গেলেন, দ্বীনের দাওয়াত নিয়ে ঘর থেকে আল্লাহ নবী বেরিয়ে গেলেন। ঘরের ভিতরে আল্লাহ নবীর জন্য ইন্তজার করছেন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিয়ে বেরিয়ে গেলেন। অনেকক্ষণ হয়ে গেল, আল্লাহ নবী এখনো ঘরে ফিরে আসলেন না। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে যান, দরজাটা খোলেন, বাইরের দিকে চেয়ে 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 দেখে আর বলে আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা বেলা হয়ে গেল, এখনো যে আমার আব্বা ঘরেতে ফিরল না, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা জান ঘরেতে আসলো না। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার আব্বা এখনো কেন ফিরল না? আমিও তো ওই চিন্তায় চিন্তিত আছি। যুবকেরা কান খাড়া করে আমরা একটা সময় দেব আর কোরআন পৌঁছাতে নবীর থেকে। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বেশ কিছুক্ষণ পরে দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুললেন, বাইরের দিকে উকি মেরে মেরে আবার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছে, আম্মা জান, এতটা বেলা হয়ে গেল, আমার আব্বা যে এত দেরি তো করে না, আম্মা আমার আব্বা এখনো কেন বাড়ি আসলো না? আম্মা খাদিজা বলেন, ফাতেমা চিন্তা করো না, তোমার আব্বা দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, তোমার আব্বা কোরআনের বাণী আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী পৌঁছাতে গিয়েছে, চিন্তা করো না ফাতেমা। আবার কিছুক্ষণ হয়ে গেল, আল্লাহ নবীর বেটি ফাতেমা দরজাখানা খুললেন, বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে কে যেন একজনা ব্যক্তি আগিয়ে আসছে। আম্মা জান, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে, বড় জয়ীফ মনে হচ্ছে। শুধু তাই না আম্মা জান, আমি ফাতেমা এমন মানুষ ইতিপূর্বে কোনোদিন চোখে দেখিনি। ও আমার মা জননী, আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন চেহারার মানুষ চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কেমন মানুষ আমাদের বাড়ির দিকে আগিয়ে আসছে, যেমন মানুষ তুমি ইতিপূর্বে কোনোদিন চোখে দেখনি। মা খাদিজা বলে, ফাতেমা বলো না কেমন মানুষ?
ফাতেমাতুজ জাহরা বলেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি হেঁটে হেঁটে আসছেন ওনার গোটা শরীরটা লাল, গোটা শরীরটা লাল। আম্মা জান, কোনদিন আমি এমন লাল রঙের মানুষ আগে চোখে দেখিনি। মানুষের চেহারা যে এত লাল হয় আমি ফাতেমা আমার জানা ছিল না। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে পড়লেন, দরজার পাশে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান টুকরে টুকরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, চিনতে পারলে না মা, চিনতে পারলে না? না আম্মা জান, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নয় মা, উনি হলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো তোমার আব্বা জান ফাতেমা। তোমার আব্বাকে দেখে তুমি চিনতে পারলে? ফাতেমা বলেন, আম্মা, আমার আব্বার চেহারাটা তো এমন লাল ছিল। ও আমার আম্মা জান, আমার আব্বা জানের চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমার আব্বা জানের চেহারাটা এমন লাল রঙের হয়ে গেল কেমন করে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটি, ও বেটি ফাতেমা, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল। তোমার আব্বা কোরআনের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছাতে গিয়েছিল। ও বেটি ফাতেমা, তোমার আব্বাকে বেঈমানের দলেরা এত মার মেরেছে, তোমার আব্বাকে লক্ষ্য করো, ওরা এত পাথর মেরেছে ফাতেমা, তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। ফাতেমা, তোমার আব্বাকে ওরা এত মার মেরেছে, তোমার আব্বা শহীদ হয়ে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো দৌড়াতে লাগলেন। আগিয়ে গেলেন যে আল্লাহ নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর নূরের বদনের খুন মোবারক গুলো মুছে মুছে দিচ্ছে। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরাটা বার করল। ওই জায়গা দিয়ে খুন মোবারক ফিলকি দিয়ে বার হয়ে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান হাউ হাউ করে কেঁদে ফেললেন। মক্কার বেঈমানের দলেরা, কে আছিস বল না? খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি?
খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এতিম কিন্তু আমার স্বামী, মুহাম্মদ সাল্লাল্লাহু গরীব বলেও আমার স্বামী, আমার স্বামীকে ধরে তোরা এত মার মারলি। দয়ার নবী আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে বললেন, খাদিজা, ও খাদিজা, বলো না, এমন করে বলো না। ফাতেমাতুজ জাহরা নবীর বেটি, দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে কাঁদতেছেন। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আব্বা জান জীবনেও কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারিনি। আমার আব্বা কখনো কারো জমি জবরদখল করিনি। আব্বা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি, দুর্বলের উপরে অত্যাচার করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বাকে এত মার মারলো। আমার আব্বা জানের নূরের বদনটা দেখে আমি ফাতেমা চিনতে পারি না। আল্লাহ নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে বলেন, বেটি ফাতেমা, বদদোয়া করো না মা, বদদোয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপ, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ পাককে আমার মারের আঘাতের দাগগুলো দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে লক্ষ লক্ষ গুনাহগার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। একটু জোরে বলতে পারেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও পেটুয়াখালীর জওয়ানেরা, যুবকেরা, যে নবী কোরআন প্রচার করতে যে মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, পাথর নিজের শরীরে ঢুকেছে, মার খেতে হবে না, অত্যাচারিত হতে হবে না। ওই নবীর সুপারিশ যেন আল্লাহ নসিবে জুটায় দেন, ওই নবীর মাজার যেন আল্লাহ জিয়ারত করান, ওই নবীর ওসিলা করে আল্লাহ যেন আপনার আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আমি গুনাহগার, আমার হাত দিয়ে খানায় কাবা ধরেছি, হাত দুটো তুলে আপনার জন্য একটু দোয়া করব। কে আছো সোনার মানিক, ওই কোরআনের মহাব্বতে ৫,০০০ টাকা এই মাদ্রাসাতে দেবে? একজন হাত তোলে, কাছে যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকে পরে দেবেন। একজন ভাই বলেন, নবী মার খেয়েছে, আমাদের মার খেতে হবে না, ৫,০০০ টাকা মাদ্রাসার কাজের সময় দেবেন, একটু বলবেন? একজন হাত তুলবেন, আমি একটু আপনার জন্য খাস করে দোয়া করে যাই। কে আছে? ৫,০০০ টাকা দান করার জন্য টাকা লাগে না, মন লাগে। আল্লাহ যাদের মন দিয়েছে, টাকা তো আল্লাহ দেবেন, আল্লাহ না দিলে কেউ দিতে পারবে বাপ? না, সবাই দান করতে পারে না। আল্লাহ যাদের টাকা পছন্দ করে তারাই দান করতে পারে, আল্লাহ দেবেন। নিয়ত করুন তো। একজন ভাই হাত তুলতে পারবেন যে আমি ৫,০০০ টাকা দেবো মাদ্রাসার জন্য? একজন একটু হাত তোলেন তো। আল্লাহর কোন বান্দা নবীর পাগল আছেন, নবী মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ৫,০০০ টাকা দিতে পারবেন না? এই মজলিসে কেউ নাই, কোনো সোনার ভাই নাই, ৫,০০০ টাকা দেবেন? একটু হাত তোলেন। কত পয়সা কত দিকে চলে যায়। যদি মনে করেন আমি একবারে দিতে পারবো না, দুবারে দেবেন, তিনবারে দেবেন, ৫,০০০ টাকা কাজের সময় আস্তে আস্তে করে দিয়ে দেবেন। একটু বলেন ৫,০০০ টাকা কে দেবে? কোন ভাই আছে? একটা ভাই হাত তুলে। ৫,০০০ টাকা। এতগুলো আমার সোনার ভাইয়েরা, মুরব্বীরা, নওজওয়ানেরা আছেন, ৫,০০০ টাকা কে দেবেন? একটু হাত তোলেন। কে আছে বাবা? একজন হবে না?
5,000 টাকা বড় আশা করে বললাম, একজন দিতে পারবেন না 5,000 টাকা? আল্লাহর রাস্তা একজন 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 হাত তোলে, 5,000 টাকা একটা ভাই দেবেন, হাত তোলে। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দেবেন। দোয়া করি আল্লাহ যেন নিজে হাতে আপনাকে দেওয়ার তৌফিক